মর্নিং। আমার আজকের প্রোগ্রাম এখন শুরু হচ্ছে। যে প্রোগ্রামটার মধ্যে আপনারা জানতে পারবেন যে প্রতি মাসে জিনিস কিনলে কীভাবে অর্থ ইনকাম করা যায়। আমরা প্রতি মাসে জিনিস কিনি, তার জন্য আমরা অর্থ খরচা করি, ইনকাম করতে পারি না। টাকা খরচ হয়ে যায় কিন্তু ইনকাম হয় না। এবারে আমি জানবেন কি করলে পরে এই অর্থ ইনকাম হবে, আর তার সঙ্গে টাকা খরচটা প্রথমে অর্থ ইনকাম হয়ে আসবে, তারপরে সেই ইনকামটা আরও বেশি টাকা নিয়ে আসবে। হাউ টু শো দ্য বেনিফিটস অফ পারচেজিং প্রোডাক্ট ডাইরেক্টলি ফ্রম দ্য ম্যানুফ্যাকচারার। কী করে ম্যানুফ্যাকচারার সঙ্গে থেকে বা ম্যানুফ্যাকচারার যারা তৈরি করে কোনো প্রোডাক্ট, সেই প্রোডাক্ট পারচেস করে সরাসরি মানুষের ঘর থেকে, কোম্পানি ঘর থেকে কিনলে কী সুবিধে পাওয়া যায়। অ্যাকচুয়ালি আমরা প্রতিদিন বিভিন্ন জিনিস ব্যবহার করি, নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলোকে বলা হয়, সেই ধরনের আইটেম, পেস্ট, সাবান, শ্যাম্পু, তেল, চা, কফি, আগরুম বাগরুম, প্রচুর আইটেম আমরা ব্যবহার করি। কিন্তু এগুলো কিনি পাড়ার দোকান থেকে কিনি, শপিং মল থেকে কিনি, অনলাইনে কিনি, নানারকমভাবে কিনি, নানারকম উপায়, নানারকমভাবে কিনি। এবং কেনার জন্য আমরা অনেক টাকা খরচা করি, মানে জিনিসের যা দাম সেই দামটা দিই, কিন্তু আলটিমেটলি আমরা কোনো বেনিফিটেড হই না, আমরা কিছু পাই না। সেই টাকাটা পায় কারা? না দোকানদাররা পায়, যারা বিজ্ঞাপন করছে তারা পায়, এবং কোম্পানি পায়। কোম্পানি তো তৈরি করছে বলে কোম্পানি পাওয়ার যোগ্যতা আছে, হক আছে, কিন্তু দোকানদার বা যারা আমাদের হাতে তুলে দিচ্ছে বা যারা বিজ্ঞাপন দিচ্ছে তাদেরকে আমরা চিনি না, কিন্তু আননেসারি তাদেরকে আমরা বড়লোক করছি, আমরা কাস্টমার কষ্ট করে মরছি। তো এইখানে আমরা দেখাবো কি করে আমরা সরাসরি যদি কোম্পানির ঘর থেকে নিই, তাহলে পরে আমরা কিভাবে অর্থ ইনকাম করতে পারি, সেই জিনিসটাই আমি আগে আপনাদের প্রেজেন্টেশনের মাধ্যমে দেখাচ্ছি। একটু ভালো করে মনোযোগ সহকারে দেখুন। ক্লিয়ার? এখানে লেখা দেখতে পাচ্ছেন, সুপ্রভাত বন্ধু। আমরা এই জামানায় পরিবারের 3 থেকে 4 জন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রতিদিন ব্যবহার করি, তার মূল্য কম করে হলো 100 থেকে 150 টাকা পার ডে হয়। এক এক দিনে আমরা খরচ করি এই টাকাটা। তার মানে আমরা যদি একদিনে 100 থেকে 150 টাকা খরচা করি, তাহলে এক মাসে 3000 থেকে 4500 টাকা খরচা করি। এবারে আমি তর্কের খাতিরে ধরে নিলাম এই ফিগারটা 4000 টাকা প্রতি মাসে নানা রকম আইটেম আমরা কিনে ব্যবহার করছি। ক্লিয়ার? এবারে এইটা এক বছরে কত টাকা লাগছে? 12 মাসে যে 12 দিয়ে ভাগ করা, গুণ করা হয়, 48,000 টাকা আমরা খরচা করছি শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পেছনে। তো এই জিনিসটা আমরা বাজারে তথাকথিত নামি দামি কোম্পানিকে এই টাকাটা দিচ্ছি, প্রতি বছরে এতগুলো টাকা দিচ্ছি, কিন্তু তার জন্য আমরা যে প্রতি মাসে যে জিনিসগুলো কিনছি তার থেকে কোনো জিনিসে কোনো গ্যারেন্টি পাচ্ছি, কোনো ফ্রি প্রোডাক্ট পাচ্ছি, বা কোনো লিখিত প্রয়োগযোগ্য কিছু রিপ্লাই পাচ্ছি? উত্তর হবে না। তো এইগুলো কোনোদিন পাবো না। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি আমরা মনে করি যে আমরা এখান থেকে জিনিস কিনে যদি সরাসরি ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে বা আউটলেট থেকে অনলাইন বা অফলাইনে জিনিসগুলো কিনলে কী কী সুবিধা পাবে সেটা দেখে নিন। প্রথমে ওই 4000 টাকার প্রোডাক্টটা পাবেন 3200 টাকা, এটা মাথায় রাখুন। কারণ প্রথমেই কোম্পানি আপনাকে 800 টাকার ডিসকাউন্টে দেবে। 4000 টাকার আইটেমটা পাবেন 3200 টাকায়, তার সাথে 300 টাকার প্রোডাক্ট আপনার পছন্দ অনুযায়ী জিনিস পাবেন মাত্র 1 টাকার বিনিময়ে। যদি আপনি 4000 টাকার প্রোডাক্ট কেনেন এমআরপিতে, সেটা পাবেন 3200 টাকার ডিস্ট্রিবিউটার প্রাইসে, মানে ডিসকাউন্ট দেওয়ার পরে। তার সঙ্গে 300 টাকার ওই ডিপি প্রাইসে প্রোডাক্ট পাবেন মাত্র 1 টাকায়। এবার প্রতি মাসে আপনার প্রয়োজন মতন সমমূল্যে জিনিস কেনেন, বিভিন্ন প্রোডাক্ট কিনছেন, সেটা তার মূল্যটা মোটামুটি 3200 টাকা যদি প্রতি মাসে হয়, তাহলে আরও 625 টাকার প্রোডাক্ট আপনি পছন্দ মতন জিনিস বিনামূল্যে পাবেন প্রতি মাসে। এছাড়াও প্রতি মাসে আপনার ব্যাংকে আসবে 100 টাকা করে, কোম্পানি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেবে। এই জিনিসগুলো যদি আপনি একসাথে যোগ করেন, তাহলে দেখা যাবে কী কী পেলেন একটু দেখে নিই, তার সাথে আপনি কত টাকা সাশ্রয় করলেন দেখে নিই ভালো করে। প্রতি মাসে 800 টাকা যদি হয়, বছরে 9600 টাকা আপনি সাশ্রয় করলেন, মানে সেভ করলেন। প্রতি মাসে এক্সট্রা যদি 300 টাকা জিনিস পান, 3600 টাকার জিনিস এক্সট্রা পেলেন, তখন 3600 টাকা আপনি টোটাল, আপনি সবই হচ্ছে 1 বছর হিসেব করছি, 1 বছরে
আপনি 9,600 টাকার সাশ্রয় করলেন। এক বছরে এক্সট্রা প্রোডাক্ট পাচ্ছেন দেখে 3,600 টাকা আপনি সাশ্রয় করলেন। আরও প্রতি মাসে যেহেতু 625 টাকা করে পাচ্ছেন, এক মাসে 7,500 টাকার প্রোডাক্ট আপনি 7,500 টাকা আপনি সাশ্রয় করলেন। আর প্রতি মাসে 100 টাকা করে পাচ্ছেন, 12 দিয়ে গুণ করলে হয় 1,200 টাকা। এইগুলো আপনি সাশ্রয় করলেন। তার প্রতি মাসে আপনি 48,000 টাকার প্রোডাক্ট কিনে আপনি 21,900 টাকার আপনি বাঁচাচ্ছেন। তাহলে আলটিমেটলি জিনিসের দাম পড়লো, এখানে হিসেবটা ভুল আছে, 26,900 টাকায় আপনি কিনলেন 48,000 টাকার প্রোডাক্ট। ভালো করে বুঝুন, 48,000 টাকার জিনিস আপনি কিনছেন মাত্র 26,100 টাকায়। এটা 100 হবে, 26,900 নয়, 100 হবে। বুঝতে পারছি, আপনাকে কোম্পানি ফেরত দিল 21,900 টাকা আপনাকে দিয়ে দিল, আর আপনি আলটিমেটলি আপনার খরচা হলো 26,100 টাকা। এটা হলো আপনি কাউকে বলেননি, শুধু আপনি নিজে নিজে কিনছেন, নিজে প্রত্যেক মাসে কিনছেন এবং প্রত্যেক মাসে কিনে সেগুলো ব্যবহার করছেন। তাহলে পরেই এই অ্যামাউন্টটা আপনার বেনিফিট পাচ্ছেন, যেটা বাজার থেকে 1 টাকাও পাচ্ছেন না। এই পুরো 48,000 টাকাই বাজারের কোম্পানিকে দিচ্ছেন, পুরো ক্লিয়ার। আর এখানে আপনি 48,000 টাকা জিনিস কিনছেন, কিন্তু আপনি আলটিমেটলি সেটা পাচ্ছেন 26,100 টাকায়। আপনার কোম্পানি 21,900 টাকা ফেরত দিল সারা বছরে। ক্লিয়ার। এবারে কিভাবে দোকান আপনি পাল্টাচ্ছেন, কোন দোকান পাল্টাচ্ছেন? আপনি যে দোকান থেকে কিনছেন সেই দোকান থেকে না কিনে যদি এই দোকান থেকে কেনেন, এই দোকান দেখতে পাচ্ছেন তো দোকান, এটা হচ্ছে ভেস্টিজ কোম্পানির দোকান। এই দোকান থেকে যদি কেনাকাটা শুরু করেন, এখানে সমস্ত যা রাখা আছে সব ভেস্টিজ প্রোডাক্ট রাখা আছে। এখানে নানা রকম প্রোডাক্ট আপনারা চেনেন। এখানে আছে আপনার বাসন মাজার সাবান, কাপড় কাচার সাবান, এখানে আছে ঘর পরিষ্কার করার আইটেম, এখানে আছে আপনার বাথরুম পরিষ্কার করার আইটেম, এখানে তেল আছে, এখানে চা আছে, রাইস ব্র্যান অয়েল আছে, ডিটারজেন্ট পাউডার আছে, এই ধরনের নানা রকম আইটেম সাজানো আছে। এদিকে সাপ্লিমেন্ট আছে, ইত্যাদি আছে। এর সাথে সাথে আরও আইটেম আছে, কসমেটিক্সের প্রচুর আইটেম আছে। এখানে নানা রকম হোম কেয়ার প্রোডাক্ট আছে, এখানে কসমেটিক্স প্রোডাক্ট আছে, এখানে কাপড় কাচার সাবান আছে, গায়ে মাখার সাবান আছে, নানা রকম প্রোডাক্ট এই কোম্পানিতে আছে, ভেস্টিজ কোম্পানিতে আছে। এই সমস্ত জিনিস আপনি আপনার পছন্দ মতন যা মনে হয় সেই আইটেমগুলোই কিনবেন। কীভাবে কিনে কী উপকার পাচ্ছেন দেখুন, আমি ভালো করে দেখাই। এখানে কিনলে পরে 9 রকমের ইনকাম পাবেন। এবারে দেখাচ্ছি, এই কাজটাকে বলা হচ্ছে কাস্টমার এম্পাওয়ারমেন্ট প্ল্যান। কেন বলা হচ্ছে না, নর্মালি আপনি যখন যে জিনিসগুলো কিনছেন সেই জিনিসের থেকে আপনি যেগুলো কিনছেন আপনার কোনো অধিকার নেই একটা কাস্টমারকে নিয়ে আসা, বা তাকে যদি এখান থেকে কেনাতে শুরু করেন সেই কাস্টমার কিন্তু যা প্রোডাক্ট কিনবে তাতে কোম্পানি আপনার কোনো বেনিফিট দেবে না। কিন্তু এখানে আপনাকে এম্পাওয়ারমেন্ট কেন বলছে, যে কেন, যে আপনার মধ্যে অধিকার এসে গেল আর একজন কাস্টমারকে আনুন এবং সেই কাস্টমার যখন কোনো জিনিস কিনবেন তার থেকে বেনিফিট আপনিও পাবেন। অতএব এটাকে বলা হচ্ছে কাস্টমার এম্পাওয়ারমেন্ট প্ল্যান বা এম্পাওয়ারমেন্ট প্ল্যান। অত এবারে দেখাচ্ছি কী করে আপনি করবেন কাজটা, কী করে আপনি আরও বেশি আপনার জিনিসটার দামটা কমিয়ে দিতে পারবেন, জিরো করে দিতে পারবেন এবং উপরে আপনার কাছে একটা ইনকাম আসবে। সেটা আপনি দেখুন। এখানে কী করতে হবে আপনাকে, বাই মানে কিনতে হবে, ব্যবহার করতে হবে এবং শেয়ার করবেন। শেয়ার মানে কি, অন্যদের বলবেন এই প্রোডাক্টের কথা। আপনি বিক্রি করতে পারেন অল্প স্বল্প কিছু দেখানোর জন্য, বোঝানোর জন্য এবং জানানোর জন্য দিতে পারেন, কিন্তু এই বিক্রি করাটাই আপনার মেন মোটো থাকবে না। আপনি মানুষকে বোঝাচ্ছেন, বলছেন যে আমি এই দোকান থেকে কিনেছি, জিনিসগুলো ভালো, তুমিও কিনতে পারো। তুমি কিনলে পরে তুমি এখান থেকে আমি যা পাচ্ছি তুমিও সেটা পাবে। তার মানে এই আপনি কিনছেন, ইউজ করছেন আর অন্যদের বলছেন। এই যদি কাজগুলো তিনটে করতে পারেন তাহলে আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এখানে এক্সাম্পলটা এরকম যে আপনি 100 পয়েন্টে, যেখানে পয়েন্ট কোম্পানি যা জিনিস দেয় তার সঙ্গে পয়েন্ট দেয়। পয়েন্টটা কীরকম, 30 টাকা ইজুকাল টু 1 পয়েন্ট, 1 পিভি, পিভি মানে পয়েন্ট ভ্যালু। 30 টাকার বিনিময়ে 1 পয়েন্ট ভ্যালু দেয়। তার মানে আলটিমেটলি 3,000 টাকার মধ্যে যদি জিনিস কেনেন তাহলে আপনি 100 পয়েন্ট ভ্যালু পাচ্ছেন। তো আপনি মনে করলাম আপনি হলেন মিস্টার এ। মিস্টার এ, আপনি এই আমাদের এই স্টোর থেকে 100 পয়েন্টের জিনিস মানে 3,000টা জিনিস কিনলেন, সেই জিনিসটা কিনলেন। তাহলে এবং আপনি কিনলেন, আপনি নিজে ব্যবহার করলেন প্রোডাক্টগুলো, আর কিছু মানুষকে কিছু শেয়ার করলেন। এই দুটো কাজ যদি করেন তাহলে পরে কী হবে, আপনি আপনার কথা শুনে একই সাথে জিনিস কেনার কথা চিন্তাধারা করলো এবং বিও 100 পয়েন্টের জিনিস কিনলো। 100 পয়েন্টের জিনিস কিনলো। তাহলে আপনি কিনলেন 100 পয়েন্ট, কিনলেন 100 পয়েন্ট। কোম্পানি এই 100 পয়েন্ট, এই পয়েন্টটা কোম্পানি আপনাকে দিল
বি এর 100 কোম্পানি আপনার কাছে তুলে দিল, কারণ বি এর বি যখন ছিল, আপনি বলেছেন বি কে এনেছেন, আপনি বি কে আপনি বলেছেন, তারপরে এই পয়েন্টটা আপনার কাছে আপনার হলো 200 পয়েন্ট, এবারে যেটা বলছিলাম, বি 100 পয়েন্টে জিনিস কিনলো, বি 100 পয়েন্ট জিনিস কিনলো বলে যেহেতু এ বি কে নিয়ে এসছে, ওই 100 পয়েন্টটা এর কাছে যোগ হয়ে গেল। এবারে বি আবার সি কে নিয়ে এলো, সি যেহেতু 100 পয়েন্ট জিনিস কিনলো, এই সি এর পয়েন্টটা আবার বি এর কাছে গেল, আবার এর কাছেও গেল, কিন্তু এ থ্রু দিয়ে যেহেতু বি এসছে, বি এর থ্রু দিয়ে সি এসছে, টোটাল বি আর সি এর দুজনের পয়েন্টই এর কাছে হলো, কারণ এর টোটাল পয়েন্ট হলো কত, এ টোটাল পয়েন্ট হলো 300, আর বি এর পয়েন্ট হলো 200, আর সি এর পয়েন্ট হলো 100। এখানে কোনো রকম জয়েনিং ফিস আলাদা করে লাগছে না, যে যার নিজেরা প্রোডাক্ট নিচ্ছেন নিজেদের আইডিতে, সবাই একটা করে আইডি তৈরি হবে, আইডেন্টিফিকেশান নাম্বার তৈরি হবে, সেই আইডেন্টিফিকেশান নাম্বার যখন তৈরি হবে সেই নাম্বারেই নেবে প্রোডাক্ট, এবার নেওয়ার ফলে সেই নাম্বার যখন সে নিল, আর সে তখন সেখান থেকে সেই পয়েন্টের বেনিফিটটা পেল। ক্লিয়ার? জিনিস কিনছে এই বি এবং সি, তারা তাদের জন্য জিনিস কিনছে, তারা টাকা দিচ্ছে, অর্থাৎ বেনিফিটটা পেয়ে গেল এ, যেহেতু এ এখান থেকে এর কাছ থেকে এটা শুরু হয়েছে, এ বিকে নিয়ে এসে, বি আবার সিকে নিয়ে এসছে। ক্লিয়ার? আর সি যদি কাউকে নিয়ে আসে, সেটাও বি এর কাজ যাবে, এর কাজ যাবে। বুঝতে পারলাম? এইভাবে দেখাচ্ছি বেনিফিট যেটা হচ্ছে, কী আর বেনিফিটটা হচ্ছে সেটা দেখুন ভালো করে। যদি তিনজনই 100 পয়েন্ট করে বেনিফিট করে, তাহলে এই এ এ যদি 100 পয়েন্ট, এর 100 পয়েন্ট, বি এর 100 পয়েন্ট, আর সি এর 100 পয়েন্ট, টোটাল আপনাদের যে লেভেল হবে, এর যে লেভেল হবে, এর হচ্ছে এর যে লেভেল হবে, সেটা লেভেলটার নাম হচ্ছে ফার্স্ট স্টার্ট 8%। এবং ফার্স্ট স্টার্ট 8% হওয়ার জন্য এই অ্যামাউন্টটা এ পাবে, মানে টোটাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 2500 টাকার উপরে অ্যামাউন্ট হয়ে যাচ্ছে, এই অ্যামাউন্টটা এ পাবে। ক্লিয়ার? এ যেহেতু এই কাজটা করেছে, 1 মাসের মধ্যে যদি করা যায়, তাহলে পরে এর কাছে এই বেনিফিটটা যাবে। ক্লিয়ার? এই অ্যামাউন্ট এর কাছে ঢুকে গেল। এরপরের ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি এইভাবে 6জনকে সে আনে, টোটাল 6জনকে যদি এ আনে, এই 6জন যদি 100 পয়েন্ট করে জিনিস নেয়, তাহলে বড় ফার্স্ট স্টার্ট লেভেল হচ্ছে এবং তার অ্যামাউন্টটা ডবল হয়ে গেল। ক্লিয়ার? অত যত বেশি মানুষকে আনা যাবে, তত তার ভলিউমটা বাড়বে, এবং সবাইকে যদি প্রোডাক্ট নেওয়া শুরু করে, এখানে সবাই 100 পয়েন্ট করে জিনিস কিনবে, এবং তাতে সবাই যেমন এখানে পয়েন্ট বাড়ছে, তেমনি যে এনেছে তার পয়েন্টও বাড়ছে। অতএব আপনি যখন আপনার টিমকে বড় করবেন, আপনার টিমকে বৃদ্ধি করবেন, আপনার টিমকে জন্য শেখাবেন কাজটা, এবং তাদেরকে বোঝাবেন প্রোডাক্টের দম কত আছে, প্রোডাক্টটা কত ভালো কোয়ালিটি, প্রোডাক্টটা কিনলে পরে কী কী সুবিধে পাবে, এই সুবিধে যখন বোঝাবেন, তখন দেখবেন তারা যখন উদ্বুদ্ধ হবে, এটা কেনার জন্য ইন্টারেস্ট ক্রিয়েট করবে, এবং আপনি ওদের কিনিয়ে দেবেন, হাতে ধরে শিখিয়ে দেবেন, তখন তাদের যে পয়েন্ট আসবে, সেই পয়েন্টটা আপনার সাথে যোগ হয়ে গেল। আলটিমেটলি আপনি একটা ভালো জায়গাতে, ভালো ইনকামের জায়গাতে পৌঁছে গেলেন। ক্লিয়ার? ঠিক একইভাবে ওদেরকেও শেখাবেন এইভাবে কীভাবে আপনি এলেন, সে ওদেরকেও শেখান, ওরা কিন্তু এইভাবে শুরু করবে। দেখুন, এবারে দেখুন কীভাবে আসছে। পরের মাসে এই এ বি সি ডি ওদের সবাইকেই 8%-এ অ্যাচিভ করালেন। যেমন আপনি হলেন 8% অ্যাচিভ করেছেন, এখানে আপনি 8% অ্যাচিভ করেছেন বলে আপনি এই টাকাটা পেয়েছেন। পরের মাসে ওদেরকে 8% অ্যাচিভ করাবেন, ওরা ওই টাকাটা পাবে, আর আপনি পাবেন এই টাকাটা। 7,500 টাকার উপরে আপনার ইনকাম। আপনি না বুঝতে পারলে দেখুন ভালো করে, আরেকবার আমি দেখাচ্ছি। আপনি এদেরকে এনেছিলেন বলে এরা তো ইনকাম করেছে, এরা অল্প টাকা করে এটা দেখায়নি সেটা, মানে এরা প্রথমবারে 8% যখন আপনি হলেন, আপনার 8% ইনকামটা হলো এইটা, 4,000 এত টাকা। এবারে সেকেন্ড মাসে যখন ওরা 8% হলো, ওরা সবাই মিলে এই টাকাটা পেলো। ক্লিয়ার? বোঝাতে পারলাম? যে যেমন পিভি করেছে সে তেমন ইনকাম করলো। যে 300 পিভি করেছে সে 2,000 টাকা পেলো, 5,000 পিভি, 500 পিভি করে সে বেশি পেলো, 300 পিভি, 600 পিভি করে সে আরও বেশি পেলো। এইভাবে যে যেমন লেভেলে তার পয়েন্ট তুললো, সে সেইভাবে অ্যামাউন্টের ইনকাম করলো, এবং টোটাল এরা করলো বলে আপনার ইনকামটা বেড়ে 7,500 টাকা হয়ে গেল। বুঝতে পারলাম? এবারে আপনি হয়ে গেলেন ব্রোঞ্জ ডিরেক্টর। ব্রোঞ্জ ডিরেক্টর এখানে যেহেতু এটা একটু পুরনো বলে এখানে 11% আছে, হবে 16%। ব্রোঞ্জ ডিরেক্টর 16% এখন হয়। ক্লিয়ার? এবারে ব্রোঞ্জ ডিরেক্টর হচ্ছে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর বেস। তার মানে আপনাকে করতে হবে যে 6জন মানুষকে আপনি নিয়ে এসেছেন, মাথায় রাখুন 6জন মানুষকে যদি আপনি ডাইরেক্টর বানাতে পারেন, তাহলে পরে আপনার সেটাকে বলা হবে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটর বেস, অ্যাক্টিভ ডাইরেক্টর বেস।
এই অ্যাক্টিভ ডাইরেক্টর বেস যখন করতে পারবেন তখন জানবেন আপনার ইনকামটা আবার স্টেডিলি আসবে। এবং যদি ফার্স্ট স্টার প্রবীণ ডিরেক্টর করতে পারেন এই ছজনকে, ফার্স্ট স্টার করুন বা আস্তে আস্তে ধীরে ধীরে করুন, এক মাসে যদি ছজন ডিরেক্টর একসাথে হয় তাহলে পরে আপনি এখানে দেখাচ্ছি যে এই ছজনকে নিয়ে ফার্স্ট স্টার, তারা যেহেতু ডিরেক্টর, আপনি ফার্স্ট স্টার ডিরেক্টর হলেন, এই ছজনকে 700 পয়েন্ট করিয়েছেন বলে আপনি হয়ে গেলেন ফার্স্ট স্টার ডিরেক্টর। 6×7=42 আর আপনি 300, টোটাল হলো 4500 পিবি, আপনি হয়ে গেলেন এক মাসের মধ্যে ডাইরেক্টর। এই এক মাস ডাইরেক্টর হলেন বলে আপনার ইনকাম কত হলো? আপনার ইনকাম হয়ে গেল এখানে 12,000 টাকা অ্যাপ্রক্সিমেট। ক্লিয়ার? ডাইরেক্ট শুধুমাত্র বোন ডিরেক্টর হয়েই 12,000 টাকা ইনকাম, ফার্স্ট স্টার ডিরেক্টর হলেন। এবারে বোনিটার যে অ্যাক্টিভ ডিস্ট্রিবিউটার বেস হয়ে গেল, কীরকম ব্যাপারটা হলো যে সবাই 8% অ্যাচিভ করে গেল। আপনার যে টিম, যে 6জন আছে, 6জন যদি সবাই যদি 8% অ্যাচিভ করে তাহলে পরে সবার কাছে ইনকাম যাচ্ছে 4,193 টাকার প্লাস ধরে রাখুন ইনকাম যাচ্ছে। এদের কাছে এই ইনকামটা গেল বলে আপনার ইনকাম হলো 17,000 টাকার উপরে। ভালো করে দেখুন। ক্লিয়ার? এই যে সবাই মিলে এগোচ্ছে একসাথে, সবাই মিলে আপনি তুলছেন ওপর দিকে, যার ফলে আপনার ইনকামটাও সেই অনুপাতে বাড়ছে। কী হবে দেখুন, আপনি আছেন এদের ওপরে, অতএব আপনি এদেরকে শেখাচ্ছেন, এদেরকে দিয়ে কাজ করাচ্ছেন, এরা নিজেদের জন্য ভাবছে, নিজেদের জন্য কাজ করছে, যে যা নিজের জন্য কাজ করছে, কেউ আপনার জন্য কাজ করছে না, ওরা ওদের জন্য কাজ করছে বলে আপনার ইনকামটা বেড়ে গেল, কারণ ওদেরকে দিয়ে আপনি কাজ করাচ্ছেন। যে যার একটা জিনিস মাথায় রাখুন, যে কোনো কোম্পানি তাদের কাস্টমার লেবারকে দিয়ে বা তাদেরকে এমপ্লয়িকে দিয়ে কাজ করায় সেই কোম্পানির স্বার্থে। কোম্পানি তাদের স্বার্থ দেখে না, তাদেরকে শুধু মাইনে দেয়, তাদের কিন্তু প্রফিটের অংশ দেয় না। তাতেও সেই এমপ্লয়ি বা সেই লেবাররা কোম্পানির জন্য উদয়াস্ত কাজ করে যায় এবং দিনকালে মানে খুব খাটনি করে কাজ করে যায়, 8 ঘন্টা 10 ঘন্টা সময় দেয়, কারণ কোম্পানির তাতে ইনকামটা বাড়ে। তাদের ইনকাম কিন্তু বাড়ে না। কিন্তু এইখানে দেখুন, আপনি ওদের জন্য কাজ করছেন ঠিক কথা, ওরা ওদের জন্যই কাজ করছে, ওরাও কিন্তু ওদের টিমের জন্য কাজ করছে, এবং এই জন্য কাজ করার জন্য ওদের ইনকাম যেমন বাড়লো তার সাথে সাথে আপনার ইনকামও বাড়লো। ক্লিয়ার? মানে ওদের ইনকাম বাড়িয়ে তবে আপনার ইনকাম বাড়লো, ওদের ইনকাম বাড়াতে না পারলে আপনার ইনকাম বাড়বে না। তার জন্য ওদেরকে কাজ করানোটা আপনার পক্ষে একটা দায়িত্বের মধ্যে পড়ে, ডিউটির মধ্যে পড়ে, এবং আপনি সিরিয়াসলি যদি এইটা কাজটা করেন তাহলে পরে আপনার এইভাবে ইনকাম, আপনার ইনকাম হয়ে গেল, এখানে হয়ে গেল কত, 17,000 টাকার উপর ইনকাম হয়ে গেল, আর ওদের ইনকাম বেড়ে হয়ে গেল 4,000 টাকার উপরে। ভাবুন ব্যাপারটা। এর পরের ধাপটা দেখুন। পরের ধাপে এই যে এই এই মানুষগুলো হয়েছিল 8% লেভেল সবাই হয়ে গেছিলো, তার মধ্যে একজন লোক এ হয়ে গেল প্রোজ ডিরেক্টর। এর ইনকামটা ওই আপনি যেমন ইনকাম করেছিলেন এর আগে, এই ইনকামে চলে গেল কে যেহেতু ইনকাম চলে গেল, তাহলে আপনি কোথায় চলে গেলেন? আপনি দেখুন, কে এই বানালেন দিলেন বলে এই বাকিদেরকে নিয়ে আপনি করেছেন, এলওবি করে দিয়েছেন বলে আপনি 21,000 টাকা আপনার ইনকাম বেড়ে গেল, 21,000 টাকায় পৌঁছে গেল। বুঝতে পারলাম তো? অতএব আপনি স্টেপ বাই স্টেপ দেখুন। এরপরে দেখা যাচ্ছে ওই যে কে আপনি ডাইরেক্টর বানিয়েছেন, তাই না আপনি সাইড থেকে যা ভলিউম করা সেটা করেছেন, এবং তাতে করে আপনি সিলভার ডিরেক্টর হয়ে গেলেন, এবং তাতে আপনার ইনকাম এসে গেল 19,300 টাকা। ক্লিয়ার? এইভাবে আপনার ইনকামটা গিয়ে বাড়ছে। তারপর আপনি যখন গোল্ড ডিরেক্টর হলেন, মানে দুজন ডিরেক্টরকে আনলেন এখানে, গোল্ড ডিরেক্টর, এই যে একজনকে এনেছেন, আবার এই একজনকে হয়েছেন, সিলভার হয়েছে, এও বোন ডিরেক্টর হয়ে আছে। এই দুজনকে ডিরেক্টর বানিয়েছেন আপনি, আর মাঝখান থেকে আপনি 2100 পিবি করেছেন, যার ফলে আপনার টোটাল ইনকাম এসে গেল 50,000 টাকার উপরে। ক্লিয়ার? আপনি গোল্ড ডিরেক্টর র্যাঙ্কে আছেন, এই র্যাঙ্কে আমি এখন আছি, গোল্ড ডিরেক্টর র্যাঙ্ক। অতএব আপনি যদি মনে করেন যে আপনি চাইছেন বড় হতে, আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে মানুষকে রোজগার দেওয়া, মানুষকে তৈরি করা, মানুষকে শেখানো। মানুষ শেখাতে যদি যত বেশি শিখবেন আপনি নিজে, তত বেশি শেখাতে পারবেন, আর যত বেশি শেখাতে পারবেন তারাও কিন্তু সেই কাজটা মন দিয়ে করবে, এবং সেই কাজটা তারা করবে বলে তারা কিন্তু এখান থেকে রোজগারটা পাবে। ভালো করে দেখুন। ক্লিয়ার? এরপরে আছে কি, এরপরে আপনি যদি ক্রাউন ডিরেক্টর হবেন যখন, মানে আপনাকে 6জন ডাইরেক্টর হয়ে গেল, ব্রোঞ্জ ডিরেক্টর হয়ে গেল, আপনার 6জনের কাছ থেকে এলওবি আসছে, এখানে দেখা যাচ্ছে 4টে লাইন এলওবি আসছে, 6জনই এলওবি আসছে না, এখানে 4জন লাইন এলওবি আসছে। এই একটা এলওবি, এই একটা এলওবি, এই একটা এলওবি, এই 4জন লাইন এলওবি আসছে বলে
আপনার ইনকামটা হয়ে গেল 1,24,000 টাকা। ভাবুন 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 ব্যাপারটা। আপনি ক্রাউন ডিরেক্টর, চারজনকে এখানে এলওবি দিচ্ছেন, মানে চারজন, এরা কিন্তু ইনকাম করছে কিছু না হলে 30,000 থেকে 40,000 টাকা এরা ইনকাম করছে। এরা সবাই মিলে এরা এরা 30-40, এও 30-40, এও 30-40, এও 30-40 হাজার ইনকাম করছে। আর আপনার ইনকাম ওদের ওপর দিয়ে এসে গেলো 1,25,000 টাকার মতন। এবারে ব্যাপারটা কি, আপনারা মানে যারা চাকরি করছেন বা অন্য কোনো ব্যবসা করছেন তাদের জন্য এটা স্পেশালি আমি হাইলাইট করতে চাইছি যে আপনারা রাত দিন খেটে 20-25-30 হাজার টাকার জন্য লড়াই করছেন, অথচ মালিক কিন্তু যে আস্তে আস্তে তাদের ইনকাম বাড়াচ্ছে, আর আপনি কি পাচ্ছেন, সে আপনার শুধু মানেটুকু পাচ্ছেন, তার থেকে বেশি কিছু পাচ্ছেন না। কিন্তু এইখানে যদি আপনি ওদেরকে ইনকাম দেওয়ার কথা ভাবেন, ওদেরকে ইনকাম বাড়াতে পারেন, তাহলে আপনার ইনকাম সে একই অনুপাতে আপনার ইনকাম বেড়ে যাচ্ছে। ভাবুন, আজকে চাকরি করে কোনোদিন কি এই 1,00,000 টাকার উপর ইনকাম করতে পারবেন বলে মনে করেন? কোনোদিনই সম্ভব না। কোনোদিনই কোনো মালিকই তার প্রফিটের অংশ থেকে আপনাকে দেবে না। কিন্তু এই কোম্পানি করছে কি, এই টাকাটা আসছে কোত্থেকে, এত টাকা আসছে কোত্থেকে, পুরো লিস্ট এখানে দেওয়া আছে। বিভিন্ন রকম ফান্ডের মাধ্যমে বা কোম্পানি যত ব্যবসা করছে তার উপর একটা রেশিওতে আপনাকে দিচ্ছে। অতএব এই যে সিস্টেম, এই সিস্টেমটা হচ্ছে ওয়ার্ল্ডের বেস্ট সিস্টেম টু আর্ন মানি। পয়সা রোজগার করার জন্য আপনি যখন খাটছেন, কাজ করছেন এবং প্রপারলি কোম্পানির সঙ্গে অ্যাসোসিয়েট হয়ে কাজ করছেন বলে কোম্পানির রোজগার বাড়ছে, সেই অনুপাতে আপনার রোজগারও বাড়ছে। কোম্পানি প্রফিটের শেয়ার আপনাকে দিচ্ছে, কোম্পানির ব্যবসার শেয়ার আপনাকে দিচ্ছে। ক্লিয়ার? যার ফলে আপনার এই ইনকামটা বাড়ছে। এটা ক্রাউন ডিরেক্টর হলে যদি 4টে এলওবি নিয়ে হয় তাহলে আপনি এটা পাচ্ছেন। এবার দেখাচ্ছি যদি বেশি হয় 5টা, এবার দেখাচ্ছি 6টা এলওবি নিয়ে। 6টা এলওবি যদি হয় আপনার, তাহলে কি ইনকাম আসে দেখে নিন একটু। 6টা এলওবি নিয়ে হলে পরে আপনার ইনকাম হচ্ছে 2,00,000 টাকা মাসে। এক মাসে ইনকাম 2,00,000 টাকা, 6টা এলওবি। ক্লিয়ার? 6 লাইন এলওবি আসছে, সেখান থেকে আপনি পাচ্ছেন 2,00,000 টাকা মাসে। এবারে আরও দেখাচ্ছি 6 লাইন এলওবি হচ্ছে, এবং আমি এখানে দেখাচ্ছিলাম শুধুমাত্র এলওবি, এবং সবাই ক্রাউন হয়নি, এখানে ক্রাউন হয়েছে কজন? ক্রাউন হয়েছে এখানে 1, 2, 3, 4 জন ক্রাউন হয়েছে, আর বাকিরা সবাই এমনি এতে আছে। এবারে আপনি দেখুন এর পরের ধাপে যদি 6 জনই আপনার ক্রাউন হয়ে গেল, 6 জন মানুষই আপনার মতন 2,00,000-4,00,000 টাকা ইনকাম করছে, 2,00,000 টাকার 4 লক্ষ না, 2,00,000 টাকার মধ্যে ইনকাম করছে এই 6 জন মানুষ, তাহলে আপনার ইনকাম হয়ে গেল 5,00,000 টাকা। বুঝতে পারলাম? এটাকে বলছে যে 6 লাইন এলওবি ইনকাম। 6 লাইন এলওবি যদি হয়, মানে 6টা থেকেই আপনি এলওবি পাচ্ছেন। এলওবি মানে লিডারশিপ ওভাররাইডিং বোনাস। যদি 6 লাইন থেকে পান, একটা লাইন থেকে আপনাকে মিনিমাম 5,625 পয়েন্ট করে বার করতে হবে। তার মানে আপনি 5-6 30,000, 30 থেকে 32,000 পিভি আপনাকে বার করতে হবে, তাহলে আপনার ইনকাম এই ফিগারটা আসবে। বুঝতে পারলাম? এইভাবে যদি আপনি কাজটা করতে পারেন, এটা করতে সময় লাগবে, লাগুক বছর 5 লাগুক, বছর 10 লাগুক, কিন্তু একদিন এই ইনকামে আপনি পৌঁছবেন 100% সেটা শিওর, যদি আপনি সিরিয়াসলি কাজ করেন তাহলে। এবার আপনি যদি মনে করেন আমি দুনিয়ার কাজ করব, আমার কোম্পানিকে আগে দেখব, আমার অন্যান্য কাজগুলো আগে করব, যদি সময় পাই তাহলে আমি ভেসে মনে থাকবো, তাহলে কিন্তু এই জায়গায় পৌঁছতে পারবেন না। তাহলে আপনাকে এই জায়গায় পৌঁছাতে গেলে আপনাকে সিরিয়াসলি আপনার এই কাজটা মন দিয়ে করতে হবে, যাতে পারে আপনার টিমের লোকেরাও এক্সাইটেড হয়ে, এনার্জেটিক হয়ে ফোকাস রেখে কমিটমেন্টের সাথে কাজটা করতে পারে। আপনার কাজ হচ্ছে প্রতিদিন মানুষের সাথে কথা বলা, মানুষকে বোঝানো, মানুষকে দেখানো, মানুষকে এর মধ্যে আনা। এবার বোঝানো দেখানোটা আপনি যদি নাও করতে পারেন, এনে শুধু আমাদের সামনে ফেলুন, আর প্রতিদিন এই ট্রেনিংয়ের মধ্যে তাকে আনুন। তাকে যদি প্রতিদিনভাবে এইভাবে দেখানো যায়, বোঝানো যায়, শেখানো যায়, তাহলে কিন্তু তারা এইভাবে আসবে। এটা হচ্ছে সিঁড়ি। দেখুন এইভাবে আপনি আস্তে আস্তে উঠছেন। প্রথমে 8% আছেন, মোটামুটি আপনার কাছে 800-900 টাকা করে আসবে। যখন এখানে 8%-এর পরে এখানে 12% যখন এলেন, তখন 5 থেকে 10,000 টাকা পেলেন। না, এখানে যখন আপনি 16% এলেন, তখন আমরা এখানে যখন মানে ডাইরেক্টর হলেন, তখন যে ফিগার দেখালাম এখানে আপনার ইনকামটা বেড়ে গেল, 10-12,000 টাকা এসে গেল। সিনিয়র ডিরেক্টর হলে 20-25,000 টাকা, 5 ইনকাম বাড়তে 5 লাখ টাকা ডিউসিডি হলো। এই ডিউসিডি হতে পারলে, ডিউসিডি মানে ডবল ইউনিভার্সাল ক্রাউন ডিরেক্টর, তখন আমার ইনকামটা ওই 5 লাখের আশপাশে ঘোরাঘুরি করে। ক্লিয়ার? এইভাবে ইনকামটা বাড়ে। এবারে আপনি সবার উপরে থাকবেন যদি আপনি মন দিয়ে কাজটা করেন এবং আপনি ডিউসিডি যদি হয়ে যান। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ, উইশ ইউ ওয়েলথ।
আর এই ভিডিও যদি আপনার ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করুন। আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। যখনই নতুন ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ। উইশ ইউ ওয়েলথ। ভালো থাকবেন।